এবার আমাদের আজকে নতুন একটা চ্যাপ্টার যেটা হচ্ছে ক্যালেন্ডার। রিডিং এর জন্য বিভিন্ন পরীক্ষা যেমন এসএসসি হয়ে গেল, রেলওয়েজ হয়ে গেল, এই সমস্ত গভর্নমেন্ট এক্সামের জন্য এই চ্যাপ্টারটা খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে কোশ্চেন আসে এবং খুবই একটা সিম্পল একটা চ্যাপ্টার। শুধুমাত্র 4টা স্টেপ ফলো করলেই এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। একদম খুব সহজ চ্যাপ্টার, কিচ্ছু নেই এই চ্যাপ্টারে। তো চলো স্টার্ট করা যাক। প্রথমে আমি বলে দিচ্ছি কিছু জিনিস এই চ্যাপ্টারের। এই চ্যাপ্টারটা করতে গেলে না একটা জিনিস মাথায় রাখতে হবে, জাস্ট কনসেপ্ট। কনসেপ্ট কি? কনসেপ্ট হলো, প্রথম কনসেপ্ট হলো আমাদের কি দেওয়া থাকবে? ডেট, মান্থ আর ইয়ার, এই 3টে জিনিস দেওয়া থাকবে। আমাদের বলা হবে কি বার, সেটা বার করো। কি বার মানে কি? কোন ডে, মানডে, টুইসডে, সপ্তাহের কোন দিন সেটা বার করো। তো এটা বার করার জন্য যেমন ধরা যাক ডেট আমরা দেখে নিচ্ছি। 17 আগস্ট 1960, এটাই ধরে নেওয়া যাক। এটা করার জন্য কি করতে হবে? समझ रहा है बेटा? মানে প্রথমেই বলে দিই, আমি তোমাদেরকে কিছু কোড আছে, কোড ল্যাঙ্গুয়েজ মানে একটা স্টেপ আছে। এই স্টেপ গুলো প্রথমে কি করতে হবে? এই যে ডেটটা রয়েছে, ডেটটা, এই যে ডেটটা প্রথমে একে 7 দিয়ে ভাগ করতে হবে। ডেট ডিভাইডেড বাই 7 করতে হবে। যেটা রিমাইন্ডার থাকবে মানে ভাগফল, ভাগ শেষ যেটা থাকবে, 7 দিয়ে ভাগ করার পরে, যেমন 17কে 7 দিয়ে ভাগ করার পরে কি থাকে? 7 দুগুণে 14, 3 থাকবে। এটা হলো রিমাইন্ডার বা বা ভাগ শেষ বা ভাগ শেষ, যাই বলো, এটা নিতে হবে। ভাগ শেষ, রিমাইন্ডার, এটা নিতে হবে। প্রথমে আমি বলছি এক এক করে, তারপরে আসছি কিরকম কিরকম করতে হবে, বলছি এক এক করে। তারপরে আমাদের কি করতে হবে? তারপরে আমাদের যেটা মাস দেওয়া থাকবে, এই যে মাস, কোন মাস, এই মাসটাকে, মাসের একটা কোড আছে, সেই কোডটা নিতে হবে। সেই কোডটা অ্যাকচুয়ালি মুখস্থ করতে হবে, মুখস্থ করার কিছুই নেই, একদম ইজি। মাসের কোড নিতে হবে। তৃতীয় হচ্ছে যে সালটা রয়েছে, সালটা লিপ ইয়ার, সালটা যে রয়েছে, এই সালটা যে লাস্টের দুটো ডিজিট আছে না, এই ডিজিটটাকে 7 দিয়ে আবার ভাগ করতে হবে। লাস্টের সালটাকে 7 দিয়ে ভাগ করতে হবে। যা রিমাইন্ডার থাকবে, এটা কত হয়, 7 8 56 হয়। এটা রিমাইন্ডার আছে মানে ভাগ শেষ, সেটা নিতে হবে আবার। কি তাহলে? লাস্ট 2 ডিজিট যেটা রয়েছে ইয়ারের, বছরের লাস্ট 2 ডিজিটকে আবার 7 দিয়ে ভাগ করতে হবে। কি নিতে হবে? আবার রিমাইন্ডার, ভাগ শেষ, ভাগ শেষ নিতে হবে। এরপরে 4 নম্বর স্টেপ কি? 4 নম্বর স্টেপ হলো এই সালের লাস্ট 2 ডিজিটটাকেই আবার কি দিয়ে ভাগ করতে হবে? 4 দিয়ে ভাগ করতে হবে। এবার আমরা রিমাইন্ডার নিব না, এবার আমাদের নিতে হবে ভাগফলটা, কোশেন বলে। 4 দিয়ে ভাগ করলে কত হয়? 60কে 2 0 5 15, কোথায় নিতে হবে? মানে অতএব আলটিমেটলি কি হচ্ছে, এটা রিমাইন্ডার কত? এটা রিমাইন্ডার 3। মান্থের কোড আমি বলছি এমনি, আগে এখন আমি লিখে দিচ্ছি। আগস্টের কোড হলো গিয়ে 3। এটাকে ভাগ করার ভাগ শেষটা কি থাকছে? 3 থাকছে আবার।
লাস্ট 2 ডিজিটকে ভাগ করার পরে 56 4 থাকছে, তাই তো? 4, আর এখানে 15। তাহলে আলটিমেটলি টোটালটাকে যদি আমরা যোগ করি তাহলে কি হবে? টোটালটা যোগ করলে, টোটালটাকে যদি যোগ করি তাহলে 3 + 3 + 4 + 15। এবার সবগুলোকে যোগ করে দাও। 3 3 6, 6 4 10, 10 15 25। এবার যে 25 আসলো, 25কে আবার 7 দিয়ে ভাগ কর, যা রিমাইন্ডার থাকবে, ভাগশেষ থাকবে, সেটাই আমাদের নিতে হবে। যেমন 7 3 21, বাঁচলো কত? 4 বাঁচলো। এই চারটারই কাজ আছে। চারটা কি করতে হবে? কোড আছে। সানডে মানে 1, মানডে মানে, টিউসডে মানে 3, থার্সডে মানে, ওয়েডনেসডে মানে 4। এই 4, তাহলে অ্যান্সার হবে আমাদের ওয়েডনেসডে। বুঝতে পারলে? এরকম করেই আমাদের বাকিগুলো করতে হবে, আমি তোমাদেরকে বলছি। এবার আমি তোমাদেরকে কোডটা বুঝিয়ে দিচ্ছি। কি? মাসের কোড। মান্থ। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। কোড। জানুয়ারির কোডটা না এইভাবে মনে রাখবে না যে জানুয়ারির কত, ফেব্রুয়ারির কত, সেপ্টেম্বরের কত, এভাবে না। ডাইরেক্ট একটা লাইন মনে রাখবে। ঠিক আছে? লাইনটা হলো 744, 0, 25, 0, 36, 1 4 6, মানে এটাই রিপিট। 144টাই রিপিট, শুধু এখানে 2 বেশি। মানে এটা কত? 12-এর স্কোয়ার, 0, 5-এর স্কোয়ার, 0, 6-এর স্কোয়ার, 146। এই লাইনটাই না মনে রাখবে। এই লাইনটা অ্যাকচুয়ালি মনে রাখা অত কঠিন বিষয়ও না। তোমরা এটা মনেই রাখবে। হুম। আর তারপরে যদি এটা, এটা হলো নর্মাল ইয়ারের জন্য, এটা হলো সিম্পল ইয়ার যদি থাকে। আর যদি লিপ ইয়ার হয় তাহলে শুধু একটাই কাজ করতে হবে, এখানে যে জানুয়ারি আর ফেব্রুয়ারি আছে ওটার মধ্যে 1 1 মাইনাস করতে হবে, মানে এটা 0, আর ফেব্রুয়ারি 3। বাকি সব একদম সেম, আর কিচ্ছু আলাদা নেই। এটাই মনে রাখতে হবে। এটা মনে রাখলে একদম, আমি আরো অনেক পদ্ধতি আছে এটা করার। মোটামুটি বিভিন্ন চ্যানেলে যা যা শিক্ষকেরা শেখায়, কিন্তু আমার এটা সব থেকে বেশি ভালো লেগেছে। তাই আমি তোমাদেরকেও এটাই রিকমেন্ড করবো। এটা সব থেকে সোজা এবং সব থেকে সহজ পদ্ধতি। আর সানডে, সানডে মানে 1, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। তাহলে সানডে থেকে শুরু হবে আমাদের কাউন্টিং। ঠিক আছে? 1 2 3 4 5 6। স্যাটারডে মানে 0। এটা আমাদের দিনের কাউন্টিং। আর এটা হলো আমাদের রাতের কাউন্টিং। এই ধর, এটা হলো আমাদের মাসের কাউন্টিং। এটা এভাবেই করতে হবে, এছাড়া আর কোনো মানে এর থেকে ভালো আর কোনো উপায় নেই। কোড বলে দিলাম। এবার তোমাদেরকে বলছি কোশ্চেনটা। ক্যালেন্ডার যে চ্যাপ্টারটা, এই যে কোশ্চেন গুলো না, কোশ্চেন গুলো 4টা টাইপের। বলছি কি কি টাইপেরই কোশ্চেন হয়। ফার্স্টে তো বেসিক যেটা আছে, মাস বের করা। ঠিক আছে? সেকেন্ড টাইপ হলো গিয়ে তোমার ইয়ার সেম থাকবে না, ইয়ার সেম থাকবে না। সেকেন্ড টাইপ হলো গিয়ে ডেটটা সেম থাকবে। সরি 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 সরি, সেকেন্ড টাইপ হলো তোমার ডেট দেওয়া থাকবে,
ডেট দেওয়া থাকবে, বলবে ডেট ইয়ার একটা দেওয়া থাকবে, বলবে এটা এই ডেট যদি এই বার হয়, যেমন এই ডেট যদি সানডে হয়, তবে এই ডেট অমুক ডেট কি বার। মানে এটা বুঝতেই পারছো যে যদি তুমি বেসিক বুঝে যাও যে এই ডেট থেকে যদি তুমি দিনটা বার করতে বুঝে যাও, তাহলে এটাও অত কঠিন কিছু ব্যাপার না, এটাও তাহলে সাথে সাথেই বার করা যাবে। তারপরে আছে গিয়ে, তারপরে কি আছে, তারপরে দেওয়া থাকবে ডেটস, ডেট সেম ইয়ার ডিফারেন্স, ডেট সেম ইয়ার ডিফারেন্স, এটাও খুব সহজ, এটাও হয়ে যাবে। তারপরে দেওয়া থাকবে ইয়ার সেম ডেট ডিফারেন্স, ইয়ার সেম ডেট ডিফারেন্স আমি সব থেকে সহজ ভাবে করাচ্ছি। টিচাররা অনেকেই অনেক ভাবে করায়, কিন্তু আমি একদম যেটা জরুরি সেটাই করাচ্ছি। আর যেটা আসবে পরীক্ষায়, এর বেশি করার দরকার নেই, এর কম করার দরকার নেই। আলটিমেটলি তুমি এটাই মনে রাখতে চাও, তুমি প্রথম থেকেই এটাই জেনে রাখো, তাহলেই হয়ে যাবে। আর একটা টাইপ হয় মিসেলেনিয়াস, যেটা আর কি বেসিক এর মধ্যেই চলে আসে, মিসেলেনিয়াস। আর একটা টাইপ, আর লিখে রাখলেও হয়, না লিখলেও হয়, এটা এখানেই লিখে দিচ্ছি, মিসেলেনিয়াস। মানে এর মধ্যে খিচুড়ি টাইপ, খিচুড়ি টাইপ যাকে বলা হয়, এর মধ্যে সব চলে আসবে, সব 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 ধরনের কোশ্চেন। তাহলে এবার প্রত্যেক টাইপের অঙ্কগুলো করা যাক নাকি? ঠিক আছে, তাহলে এখানে আমি অফ করছি, দেখা যাক।